ছোটবেলা থেকেই শুধু শুনেছি আর ছবিতে দেখেছি, কিন্তু যাওয়া হয়নি কখনো। অবশেষে সেই সুযোগটা পেয়ে চলে গেলাম, কিন্তু সত্যি আমি যেমনটা ভাবতাম তেমনই কি ছিল? Till I found her. I'm a mess. There was nothing about that love that made sense. I was stressed till I found her. I've run for many miles trying to find love from a woman that could love me and never leave. আমরা ময়মনসিংহ স্টেশন থেকে রাত 9:40 বিজয় এক্সপ্রেসে চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা হই। ট্রেন ছাড়ার পর প্রথম স্টপেজ ছিল গরিপুর স্টেশনে। চট্টগ্রাম পৌঁছাতে প্রায় 8টা স্টপেজ রয়েছে। বিজয় এক্সপ্রেস ট্রেনে ময়মনসিংহ থেকে চট্টগ্রাম পর্যন্ত ভাড়া ছিল 450 টাকা। বিজয় এক্সপ্রেস ট্রেনটি ঠিক 5:08 আমাদের চট্টগ্রাম স্টেশনে নামায় দেয়। মুহূর্তে আমরা দাঁড়িয়েছি চট্টগ্রাম রেল স্টেশনে। এখন আমরা বাস স্ট্যান্ডের দিকে যাচ্ছি। এই মুহূর্তে আমরা চট্টগ্রাম শহরের ভিতরে আছি। চট্টগ্রাম শহরটা অনেক সুন্দর। এখনো আমরা বিভিন্ন জায়গায় ঘুরে দেখিনি, কিন্তু স্টেশন থেকে বের হওয়ার পরে আমরা যতটুকু দেখতে পারলাম এলাকাটা অনেক সুন্দর। আমাদের ময়মনসিংহের তুলনায় অনেকটাই পরিষ্কার পরিচ্ছন্ন আছে। স্টেশন থেকে বের হওয়ার পর হাইটে আমরা নিউ মার্কেট মোড় পর্যন্ত গেছি। ওইখান থেকে 10 টাকা লেগুনা ভাড়া দিয়ে আমরা চলে যাই মার্শা বাস স্ট্যান্ডে। 410 টাকা জনপ্রতি টিকিট কেটে আমরা মার্শা বাসে উঠে পড়ি। মার্শা বাস ছাড়াও আপনারা অন্যান্য বাস দিয়ে যাইতে পারবেন, কিন্তু ওইগুলা বাসে প্রায় 4 থেকে 5 ঘন্টা পর্যন্ত সময় লাগে। কিন্তু মার্শা বাস দিয়ে গেলে প্রায় 2.5 ঘন্টা থেকে 3 ঘন্টার মাঝখানে চট্টগ্রাম থেকে কক্সবাজার যাইতে পারবেন। মার্শা বাসে উঠার পরে অন্যান্য বাসগুলোকে দেখে মনে হইতেছে তারা কচ্ছপের গতিতে যাইতেছে, কারণ মার্শা বাস এত তাড়াতাড়ি অন্যান্য বাসকে ওভারটেক করতেছিল, কিছু বলার নেই। এখন আমরা দাঁড়িয়ে আছি কলাতলি মোড় বা ডলফিন মোড়ও বলতে পারেন। এই যে আমার সামনে ডলফিন মোড় থেকে পেঁচাতলি দ্বীপ যাওয়ার জন্য আমরা একটা সিএনজি নিয়ে নেই। জনপ্রতি প্রায় 150 টাকা করে নিছে। রিসোর্টে চলে আসছি। এই হইতেছে আমাদের রিসোর্ট ক্যাম্পিং বক্স। আমার কক্সবাজারে আগে কখনো আসা হয় নাই, এবারই প্রথম। এবারে দেখি ফিলিংসটা কেমন, তাদের সাথে অবশ্যই শেয়ার করব। আমরা একটা পট হাউস নিয়েছিলাম। এখানে 2টা বেড ছিল, 2 বেডে 4 জন থাকতে পারবে, আর অ্যাডজাস্ট একটা টয়লেট ছিল। তাছাড়াও আমরা যে রিসোর্টে উঠছিলাম, রিসোর্টটা বলতে গেলে অনেক সুন্দর। অনেক ধরনের গেম আছে, বিভিন্ন অ্যাক্টিভিটিস করতে পারবেন। এখানে একটা ট্রি হাউসও ছিল। এটাতে থাকতে হলে মিনিমাম 1 সপ্তাহ আগে আপনাদের বুকিং দিতে হবে। আপনারা চাইলে তাঁবুতেও থাকতে পারবেন। এই রিসোর্টটাতে একটা প্রেয়ার রুম আছে। এই প্রেয়ার রুমটা দেখতে এত সুন্দর, আর রাতের ভিউ দেখলে আপনার মনটা একদম জুড়ায় যায়। একটা ছোট ক্যাম্প শপও ছিল, কারণ এই রিসোর্টের আশেপাশে দোকানপাট তেমন নাই, অনেকটা দূর যাইতে হয়। এই রিসোর্টটা সম্পূর্ণটাই অনেক সুন্দর ছিল, প্রচুর গাছপালা ছিল, আর আমরা সবাই মিলে অনেক এনজয় করছি। রিসোর্ট ঘোরাঘুরি শেষ করে আমরা চলে যাচ্ছি সমুদ্রে গোসল করার জন্য। সমুদ্রের দিকে যাওয়ার সময় এখান থেকে একটা টিলা দেখা যাচ্ছিল। এটাকে আপনারা টিলাও বলতে পারেন, পাহাড়ও বলতে পারেন। ঝাউবনটা পার করার পর দেখি সমুদ্রটা এখন আরো অনেকটা দূরে, কিন্তু এর মাঝখানে একটা ছোট নালার মতো হয়ে আছে। এখানে একটা সাম্পানও ছিল। সাম্পানটা বলতে গেলে এত সুন্দর একটা ভিউ দিতেছিল, বলার মতো না। এখানে আমরা সবাই পানিতে নামার জন্য প্রস্তুতি নিতেছিলাম। আমাদের এই পুরো নালাটা পার হইতে হবে, তারপরে আমরা সমুদ্র দেখতে পারবো। নালাটা পার হইতেছি, জুতা ফোন সব হাতে নেওয়া লাগছে। ছোট একটা নদী পার হয়ে সমুদ্রের দিকে যাচ্ছি। সমুদ্র আমাদের থেকে অনেকটা দূর। সমুদ্রে যাওয়ার পরে গোসল করে আমরা খুব তাড়াতাড়ি রিসোর্টে ফিরে যাই, কারণ আমরা রমজান মাসে গেছিলাম, ইফতারের টাইম হয়ে যাইতেছিল। আমরা ইফতারটা সমুদ্রের পাড়েই করছিলাম। রিসোর্টে বলার পর তারা একটা টেবিল আর 4টা চেয়ারের ব্যবস্থা করে দেয় সমুদ্রের পাড়ে। সারাদিন রোজা রাখার পরে যে কোয়ান্টিটিতে আমাদেরকে ইফতারটা দিছিল, এটা আমাদের কম পড়ে যায়। ইফতারের পর আমরা সেখানে অনেকক্ষণ টাইম স্পেন্ড করি, তারপরে আমরা আবার রিসোর্টে ফিরে যাই। রিসোর্টে আসার পরে দেখি কেউ ক্রিকেট খেলতেছে, আবার কেউ ক্যারাম খেলতেছে, আবার কেউ ব্যাডমিন্টনও খেলতেছে। কিন্তু কথাটা এটা না, কথাটা হচ্ছে রাতের বেলা প্রেয়ার রুমটা এত সুন্দর লাগতেছিল,
বলার মতো না। আপনারা দেখলে আপনারাও এটা প্রেমে পড়ে যাবেন। রাতের বেলা রিসোর্টটা দেখতে দেখতে রাতে খাওয়ার টাইম হয়ে যায়। রাতের খাবারে ছিল ফ্রাইড রাইস, ভেজিটেবল আর মাসালা চিকেন। রাতের খাওয়া দাওয়া শেষ করে আমরা খুব বেশি লেট করি নাই, সাথে সাথেই ঘুমায় যাই। কিন্তু আমাদের সেহরিতে উঠতে গিয়ে আমাদের একটু লেট হয়ে যাওয়াতে আমরা ঠিকভাবে খাইতে পারি নাই। এখন আমরা ক্যাম্পিং কক্স থেকে চলে যাচ্ছি ডলফিন মোড়ে। কক্সবাজারে প্রচুর পরিমাণে সুপারি গাছ ছিল, বলতে গেলে সবার ঘরে ঘরে একটা করে বাগান ছিল সুপারির। সত্যি কথা বলতে গেলে কক্সবাজার জায়গাটা বলতে গেলে খুব একটা আহামরি একটা জায়গা না, কিন্তু ওইখানে যে আপনি যাবেন কয়েকজন মানুষের সাথে, তাদের সাথে কিছুটা সময় স্পেন্ড করা, এনজয় করা, এটাই মূলত ঘুরতে যাওয়ার সব থেকে মজা। এখন আমরা রিসোর্ট থেকে ডলফিন মোড় যাচ্ছি, ওইখান থেকে আমরা চকরিয়া যাব। চকরিয়া থেকে ঢাকার বাসে উঠবো, তারপর ঢাকা থেকে ডাইরেক্ট ময়মনসিংহ চলে আসব। এই ছিল আমাদের কক্সবাজার ট্রিপ। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।